নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূলের। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কেজরিওয়ালের। আগামী 5ই ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে, গণনা হবে 8ই ফেব্রুয়ারি এবং এই যে ভোট হবে সেই ভোটে তৃণমূলের সমর্থন আম আদমি পার্টিকে। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূলের এবং এই খবর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়াল। এই খবর পাওয়া মাত্রই আগামী 5ই ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে এবং ভোট গণনা হবে 8ই ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূলের এবং এই সমর্থনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র রিপোর্টার জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক কি জানা যাচ্ছে, কেন এই সমর্থন? জয়ন্ত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জয়ন্তদা, আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি কারণে এই সমর্থন, কি জানা যাচ্ছে? ঠিকই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেদিক থেকে দেখতে গেলে, কারণ এই মুহূর্তে তৃণমূলের এমন কোনো শক্তি নেই যে আপকে সেখানে খুব সাহায্য করবে নির্বাচনে, কিন্তু এর রাজনৈতিক অভিঘাত কিন্তু অনেক গভীরে। তার কারণ যে আমরা দেখেছি যে দিল্লির যে নির্বাচন হচ্ছে, দিল্লির সেই নির্বাচনে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের দুটি শরিক, আপ শাসক দল, বর্তমান শাসক দল আপ, এবং উল্টো দিকে তার সঙ্গে রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করছে হচ্ছে কংগ্রেস, আর বিজেপি তো রয়েইছে। তো এই অবস্থায় যখন লড়াই হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই যে আপের পক্ষে দাঁড়ানো তৃণমূলের যে বার্তা দেওয়া এবং তৃণমূল নেত্রীকে, সেই কারণেই অরবিন্দ কেজরিওয়াল, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, তিনি তাকে দিদি সম্বোধন করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে, এছাড়াও দেখা যাচ্ছে যে সমাজবাদী পার্টি এসপি অখিলেশ যাদব ইতিমধ্যেই আপকে সমর্থন করেছে এবং আপের একটি কর্মসূচিতে সেখানে অখিলেশ যাদব আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন। তো তার ফলে দেখা যাচ্ছে যে অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়ার দুই শরিক, তারা আপের পাশে রয়েছে, কংগ্রেসের পাশে নেই। কিন্তু ঘটনাচক্রে এটাও ঠিক যে কংগ্রেস তার শরিক দলদের নিয়ে, ইন্ডিয়ার শরিক দলদের নিয়ে যে ঠিক চলতে পারছে না, তাদের সঙ্গে সমন্বয় রাখতে পারছে না, এই বিষয়টাও কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ পরপর দুটি দল তারা আজকে আপের পাশে দাঁড়িয়েছেন এবং এরা তিনটি দলই একসঙ্গে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। ঠিক তার পরেই যখন দিল্লির নির্বাচন, সেই নির্বাচনের মুখে এই ধরনের একটা বার্তা চালাচালির ফলে এর রাজনীতির যে অভিঘাত, আমি চাইছি এটা শুধু দিল্লির বিধানসভা নির্বাচন নয়, তারও বাইরে বৃহত্তর পরিসরেও এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে জয়ন্তদা। আমরা কথা বললাম আমাদের সিনিয়র রিপোর্টার জয়ন্ত চৌধুরীর সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের যে আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন তৃণমূল সুপ্রিমোর এবং যা নিয়ে ইতিমধ্যেই আপ সুপ্রিমো কেজরিওয়াল, তিনি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতিতে একেবারে বড় চমক যাকে বলা যায়, সামনে এসেছে নতুন রাজনৈতিক সমীকরণ, তাও বলা যায়। এবং যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে জানাচ্ছি যে কেজরিওয়ালকে সমর্থন বাংলার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কেজরিওয়ালের পার্টিকে সমর্থন করেছেন এবং ইতিমধ্যেই কেজরিওয়াল তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এক্স হ্যান্ডেলে।